এখন এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, বুঝলেন তো, বৃষ্টিতে কিছু কাঁচা সবজি নষ্ট হয়েছে, কিন্তু আলুর দাম তো কিছুই বাড়েনি। আলু তো মানে চাষি তো কাঁদছে, মানে বন 300 টাকা এসে গেল, তবু এখন কিছুটা বাড়ার জন্য কিছুটা স্বস্তি পাচ্ছেন চাষি সংরক্ষণকারী আমাদের যারা রেখেছি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। বর্তমানে কলকাতার বাজারে আলু সহ অন্যান্য সবজি নাকি চড়া দামে বিক্রি হচ্ছে, এমনই খবর গত কয়েকদিন আগে সম্প্রচার করেছিল বাংলার একটি প্রথম সারির সংবাদ মাধ্যম। সত্যি কি আলু অগ্নিমূল্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফিরেই আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আজ আলুর দুনিয়ার খোঁজ খবর নিতে এসেছে হুগলি জেলার পুরসুরা এলাকার রবীন্দ্র কোল্ড স্টোরেজে। এই এলাকার সিংহভাগ আলুটাই কলকাতার বাজারে গিয়ে বিক্রি হয়। আজকের বিভিন্ন প্রজাতি আলুর পাইকারি বাজার দর, আলুর নিকাশি ও আলুর জগতের সাম্প্রতিক সময়ের বিষয়ে কি বলছেন পুরসুরার ব্যবসায়ী কৃষকেরা, চলুন শুনে নিই। যিনি 1 প্যাকেট আলু রাখেন তিনিও আমাদের চ্যানেল দেখেন, যিনি 1 লক্ষ প্যাকেট আলু রাখেন তিনিও আমাদের চ্যানেল দেখেন। প্রত্যেকটি মানুষের কাছে আলুর বাজারের সঠিক ও নিরপেক্ষ খবর তুলে ধরাটাই আমাদের কাজ। কারো দ্বারা প্রভাবিত হয়ে কখনোই আমাদের চ্যানেল খবর টেলিকাস্ট করে না। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। এই বিশেষ প্রতিবেদনটি শেয়ার করে সমস্ত আলু সংরক্ষণকারীদের কাছে পৌঁছে দিন অবশ্যই। সকলকে নমস্কার। নমস্কার। সকলে ভালো আছেন? আচ্ছা, তো প্রথমে আপনার নামটা একটু বলুন দাদা। আমার নাম বংশীবদন ধারা। আপনাদের যে পুরসুরা ইউনিট রয়েছে, পুরসুরা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি পুরসুরা ইউনিটের সহ সম্পাদক আছি। আমরা উত্তরবঙ্গ ঘুরে চলে এলাম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তো একদম লাগাতার রীতিমতো আলু বীজের খোঁজ খবর নিলাম, এবারে দক্ষিণবঙ্গে এসেছি আজকে আপনাদের পুরসুরাতে একটু আলুর খবর নেই। বংশীদা, আপনাদের এখানে আজকে ডালা কোয়ালিটি 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম আছে? আমাদের দামটা মোটামুটি সন্ধ্যার পর হয়, তবে গতকাল যেটা ছিল সেটাই মনে হচ্ছে আজকেও সেই একই হবে। গতকালে যে দামটা ছিল 50 টাকার মধ্যে, 40-50 থেকে 60 টাকার মধ্যে ছিল জ্যোতি, 750 থেকে 760 টাকা। হ্যাঁ, 50 কেজি রেডি ডালা মাল, এ কোয়ালিটি মালটা, 1 নম্বর কোয়ালিটি। এগুলো হেমাঙ্গিনী আছে, ওই একই দাম আছে, জ্যোতি হেমাঙ্গিনীর একই দাম আছে। হ্যাঁ, সব ডালা। ধরুন জ্যোতি আলু থেকে যেগুলো ধরুন মাঝারি বাছাই হচ্ছে, মাঝারি বাছাইয়ের কি দাম আছে? ওটা নানা রকম কোয়ালিটি আছে, কেউ হয়তো গড় কোয়ালিটি সব রকম নিলে পরে তার দাম কম হবে, আবার যেটা ভলভো মাঝারি করে যে নিচ্ছে তার দাম বেশি হবে। মোটামুটি 350 থেকে 420-30 টাকা দাম আছে। হ্যাঁ, পার 50 কিলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যাট এখানে কোনো এখন বিক্রি কোনো এখন নেই। কাঠ পিস মোটামুটি 350 টাকা। এখানে মোটামুটি আলু তো এবছর মানে এত তাড়াতাড়ি লোডটা হয়েছে, বাছাই গোছাই করে তো হয়নি, তো সেই না আলু যার যেমন কোয়ালিটি সেইবার 400 থেকে 450-র মধ্যে দাম আছে। 400 টাকা থেকে 450 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ। আর জ্যোতি আলু ছাড়া আর বাকি যেসব ভ্যারাইটির আলু আপনার এখানে মেলে তার কি দাম আছে? হ্যাঁ, হেমাঙ্গিনী সব একই দাম আছে। আর চন্দ্রমুখী হচ্ছে মানে 500 থেকে 600-র মধ্যে এমন কোয়ালিটি আছে। জ্যোতি আলুর মার্কেটের সমানই হেমাঙ্গিনী। হ্যাঁ, একই দাম, ওগুলো একই দাম। চন্দ্রমুখী কোয়ালিটি হিসেবে দাম আছে, যেগুলো বন হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে পার প্যাকেট বন্ড। রেডি দাম এখান থেকে মোটামুটি 900 থেকে 950 টাকা। সুপার 6 না না না, ওইসব কলম্বো আছে। কলম্বোয় 10-20 টাকা দাম বেশি আছে জ্যোতি হেমাঙ্গিনীর থেকে। না, একই থাকবে মনে হচ্ছে, ততটা কোনো আপের কোনো এখন কিছু বোঝা যাচ্ছে না। বিভিন্ন জন বিভিন্ন রকম দাম বলেন। ধরুন যার হাতে আলু থাকে সে হয়তো বলছে একটু বেশি, আবার যার হাতে আলু নেই সে একটু কম দাম বলছে। আপনাদের এখানে দামটা কি বিশেষে ঠিক হয়? আমরা এখানে আমাদের তো মার্কেট কমিটি এখন হয়নি, আমাদের একটা মোটামুটি কুমরুল তারকেশ্বর একটা মার্কেট হয়, সেই বেসিসেই আমাদের এখানে একটা সেই ধরে নিয়ে একটা মার্কেট করে এখানে সবাই, সেই সবই চলে। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে 1 নম্বর জ্যোতি, পোখরা, চন্দ্রমুখী, হিমালয়নী সুপার 6 আলু বীজ মানে রঞ্জিত সিং TF মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, TF কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021।
চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল কুফরি জ্যোতি, পোখরাজ, হিমালিনী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। আমি একটা নিউজ চ্যানেলে দেখছিলাম কলকাতার বাজারে নাকি সবজির দাম বেড়েছে বলে সাধারণ মানুষ অর্থাৎ আম জনতার নাকি রীতিমতো সবজি কিনতে ছ্যাঁকা লাগছে। কি বলবেন এ ব্যাপারে? এখন এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, বুঝলেন তো। বৃষ্টিতে কিছু কাঁচা সবজি নষ্ট হয়েছে, কিন্তু আলুর দাম তো কিছুই বাড়েনি। আলু তো মানে চাষি তো কাঁদছে, মানে বন 300 টাকা এসে গেল, তবু এখন কিছুটা বাড়ার জন্য কিছুটা স্বস্তি পাচ্ছেন চাষি সংরক্ষণকারী আমাদের যারা রেখেছি, কিন্তু দাম আলুর দামের এখন লোকসানই চলছে। আমি যেটুকু দেখলাম যে কলকাতায় 22 টাকা প্রতি কেজি দরে ডালা আলু বিক্রি হচ্ছে। আমি দেখেছি যখন আপনাদের ধরুন এই স্টোরেতে একদম যখন আলুর দামটা মানে তলানিতে চলে গেছিল, ওই 50-55 হাজার যে দামটা ছিল, তখনও কলকাতার বাজারেতে 16-18 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে খুচরো বাজারে, আবার এখনো প্রায় 20-22 টাকা দরে বিক্রি হচ্ছে। তো কৃষকদের তো একটা খুব বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে, তাই? হ্যাঁ, তা তো ওই কৃষকরা তো বাজে পরিস্থিতি রয়েছে। কি হচ্ছে যেটা লসের পরিমাণটা হয়তো কমছে। হ্যাঁ, লসের পরিমাণটা কমছে। পুজোর আগে ধরুন যে বাজারটা ছিল আর পুজোর পরে যেটা হয়েছে, একটু হয়তো লসের পরিমাণটা কিছুটা কমে, অল্প, সেটা খুবই কম। আজকে আপনাদের এই স্টক থেকে নিকাশি কেমন আছে? রবীন্দ্র কোল্ড স্টোর থেকে রবীন্দ্র মোটামুটি 3000-এর উপর নিকাশি হয়েছে এখানে। নিকাশি কি বেশি না কম আজকে? না, একই, ওই কদিন একই চলছে। আর অন্যান্য স্টোর যেগুলো রয়েছে আপনাদের মোকামে, ওই সব একই মোটামুটি, আমাদের মোটামুটি নিকাশি ঠিকই আছে। হ্যাঁ, কটা স্টোর আপনাদের এখানে? আমার ইউনিটে 3টে স্টোর আছে। নামগুলো একটু রবীন্দ্র কোল্ড স্টোরেজ, দেবেন্দ্র কোল্ড স্টোরেজ, হরপার্বতী কোল্ড স্টোরেজ। তিনটাতে এবছর কত আলু লোড হয়েছে? নিকাশি কেমন আছে? মোটামুটি 9,85,000 প্যাকেট লোড হয়েছে। নিকাশি কেমন হয়েছে? নিকাশি 50%-এর কাছে হয়েছে আমাদের এই ইউনিটে। হ্যাঁ, আগের মাসটা পর্যন্ত। দিনে দাঁড়িয়ে কত পার্সেন্ট? হ্যাঁ, এখন বেরোচ্ছে, ওটা হিসেব তখন নেওয়া হয়নি, ওটা নিলে বোঝা যাবে। এই যে ধরুন এই বস্তাগুলো দেখতে পাচ্ছি যে আলু রয়েছে, এগুলো কি চাষি গিলা? এগুলো চাষির গিলা বেঁচে গেছেন ব্যবসাদারকে, ওনারা আবার দোকানে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো পার্সোনাল শেড আছে, হ্যাঁ, হ্যাঁ, রেডি করে বাছাই টাছাই করে তারা বাইরে পাঠাবে। আলুর ধরুন এখন যে পরিস্থিতি, মানে যেটুকু অ্যাকচুয়ালি বিতর্কের জায়গায় চলে এসেছে। কেউ বলছেন মার্কেট হবে, কেউ বলছেন মার্কেট হবে না। আপনার ব্যক্তিগত মতামত কি বলছে দাদা? ওটা তো ঠিক করে বলা যাবে না। আলুটা কি যেটা আছে সেটা তো আলুটা মোটামুটি সমানই আছে, কিন্তু গত বছরের থেকে যে আলুটা তো বেশি লোড হয়ে গিয়েছে, সেইটা আবার প্রাকৃতিক দুর্যোগের কতখানি কি করা যায়, আলুটা কাঁচা আলুটার উপর নির্ভর করবে। যে আলুটা কাঁচা ওঠে, সেই অগ্রিম যে চাষটা হয় অ্যাডভান্স, সেইটা চাষের উপর নির্ভর করবে। সেই চাষটা যদি হয়ে যায়, এই যে ওয়েদারটা মোটামুটি একটা দেখাচ্ছে, ওয়েদারটা ভালোই লাগছে, এখন শীতের একটা এমেজ এসে গেছে। এবার সেই ওয়েদারে যদি চাষবাস হয়, এবার মানুষের তো মনোবল ভেঙে গেছে আলু চাষে এখন আপাতত। এবার সেই চাষটা করলে সেই কাঁচা আলুর উপর নির্ভর করবে এই আলুটা। আজকে এই স্টোরে ব্যালেন্স আলু কেমন আছে? মানে ধরুন কালকে রেডি হয়েছে, বিক্রি হয়নি। ওরকম ব্যালেন্স আমাদের থেকে চন্দ্রমুখীটাই বেশি, বুঝলেন তো। কেন চন্দ্রমুখীর কি টানছে না কলকাতা? না, চন্দ্রমুখী খুব একটা মানে খুব চাহিদা নেই, মোটামুটি চাহিদা আছে। তো চাহিদার থেকে আলুটা নিকাশি হচ্ছে বেশি আবার। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন যে আপনাদের এখানে যে ধরুন 1 নম্বর কোয়ালিটি, আপনাদের এখানে বা চাঁপাডাঙ্গায় যে 1 নম্বর কোয়ালিটি চন্দ্রমুখী আলুটা বিক্রি হয়, এটা কলকাতা ছাড়া আর কোথায় কোথায় যায়? এখন হাওড়াতে যাচ্ছে, মেদিনীপুরেও যাচ্ছে। বাঁকুড়াতে কি যায়? বাঁকুড়া এখন যাচ্ছে। কারণ আমার বাড়ি অ্যাকচুয়ালি বাঁকুড়ায়, আমি থাকি কলকাতা টালিগঞ্জে, কিন্তু আমার বাড়ি বাঁকুড়াতে। ওখানে কিন্তু খুচরো বাজারে বলে যে আলুটা বিক্রি হয় চন্দ্রমুখী, আমরা এটা কিনি,
যেমন আমি কালকেই উত্তরবঙ্গ থেকে ফিরে কিনলাম 30 টাকা কেজি, বললো চাপাডাঙ্গা চন্দ্রমুখী, মানে আমাদের ওখানে তো মানে বাঁকুড়ায় তো চন্দ্রমুখী চাষ হয় না। তবে যে সকল ব্যক্তি মানে এই চন্দ্রমুখী খাবেন নয়, মানে কিছুদিন যদি খায়, 1 মাস যদি কেউ খায়, সে আর অন্য আলু তাদের খেতে ভালো লাগবে না। হ্যাঁ, উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত তিন ফার্ম, টেকনিকো, সাংঘা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু, 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস। ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘান, জালন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের দাদা? বার্তা যেভাবে চলছে এভাবেই চলবে, যা লসটা যাতে কম হয় দেখি সেইভাবে বেছে বেছে যেতে হবে। এবার যা এবছর যা কেটে যায়, সামনের বছরে কি হয় সেটাই দেখতে হবে। নমস্কার দাদা, কি নাম? আমার নাম রঘুনাথ ধারা। ব্যবসায়ী না কৃষক? ব্যবসায়ী। ব্যবসায়ী। দাদা, এবছরে স্টক আলু করা হয়েছিল না ছেড়ে দিয়েছেন আলু? আলু কিছু স্টকে ছিল, ছাড়া হয়েছে, এখনো আছে। লসেও ছাড়তে হয়েছে, এখনো আছে কিছু। আপনাদের এদিকে পাঞ্জাব বীজ কবে থেকে নামবে চাপাডাঙ্গা বাজারেতে? দেওয়ালির পরই আসে পাঞ্জাব বীজ। পুজো তো আসন্ন, আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন, কি মনে হচ্ছে? আমরা তো লাগাতার চেষ্টা করছি যাতে আপনাদের মুখে একটু হাসি ফোটাতে পারি, কৃষকদের মুখে একটু হাসি ফোটাতে পারি। কি মনে হচ্ছে আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন? আলুর মার্কেট নিয়ে বলতে পূজার আগে তো একটু চড়েছে, তার আগে তো কৃষকরা যারা সংরক্ষণকারী লসে রান করছিল, এখন এই পূজার পরে একটু বাড়ায়, একটুখানি লসের হাত থেকে বাঁচা যাচ্ছে। তবে এইভাবেই চলবে, আশা করছি যাতে কিছুটা লসের মাত্রা কমে, এইভাবেই চলবে। কলকাতার মিডিয়া বা ধরুন মেইন স্ট্রিম মিডিয়া যে প্রচার করছে যে প্রচুর সবজির দাম বেড়ে গেছে, অথচ যে সমস্ত জায়গাতে সবজি চাষ হয় সে সমস্ত জায়গায় তো বৃষ্টির ফলে সবজিতে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা নিয়ে কি বলবেন? আলুর দাম তো একই আছে, এবার অতিবৃষ্টিতে কিছু কেমন সবজি নষ্ট হয়েছে। সবজির বাজারটার সঙ্গে তো আর আলুর সম্পর্ক বিশেষ নাই, কম আছে, কিন্তু সবজি বৃষ্টিতে নষ্ট হওয়ার ফলে দামটা বেড়েছে, কিন্তু আলুর বাজারটা তো একই জায়গায় আছে, 18-20। দেখতে পাই যে ধরুন এমনও দেখা গেছে যে ধরুন যে বছর প্রচুর আলু লোড হয়েছে, মোটামুটি একটা লাস্টের দিকে ভালো বাজার হয়েছে। যেমন ধরুন তার মধ্যে একটা মানে অন্যতম বছর হচ্ছে 2021 সাল, প্রায় 14.5 কোটি প্যাকেটের কাছাকাছি আলু লোড হয়েছে, কিন্তু শেষের দিকে একটা তুলনামূলক একটা ভালো জায়গা ছিল, হয়তো বৃষ্টির জন্য হতে পারে বা আরো অন্যান্য কারণ চাষ পেছনেও হতে পারে। এবছরে তো আবার বলছে যে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে, IMD যেটা জানাচ্ছে। তাহলে কি মনে হচ্ছে আগামী দিন কি হতে পারে? এবার প্রাকৃতিক বিপর্যয় হলে ওটা তো হয়তো মার্কেটটা হতে পারে, না হলে এইভাবেই চলবে। এইভাবেই চলবে। হ্যাঁ। কি বার্তা দেবেন যাদের হাতে আলু রয়েছে, তাদেরকে কি মেসেজ দেবেন? এইভাবেই বেঁচে যেতে হবে, লসটা যাতে কম হয়, এবং নিজে নিজে চিন্তা ভাবনা করেই এখনও সংরক্ষণ করতে হবে। লসটা অনেকটাই কম হচ্ছে, ব্যক্তিগতভাবে কেউ যাতে না আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়, সবাই যাতে আমাদের সতীর্থ যারা
সবাই যেন আরও পুনরায় ব্যবসা বাণিজ্য করে টিকে থাকতে পারে এই বার্তাই দেবো। রাখাটা নিজের ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করে রাখাই ভালো। আপনাদের এদিকে অ্যাডভান্স চাষ কবে থেকে শুরু হচ্ছে? অ্যাডভান্স চাষ হয় নদীর অ্যাডভান্সের নদী মানাটাই হয়, এই যে দামোদর নদীর মানায় হয়, এটা মোটামুটি কার্তিক মাসের আধা থেকে শুরু হয়। চাষ কি পেছবে মনে হচ্ছে? এখন যা ওয়েদার এসে গেছে তো মনে হচ্ছে হতে পারে, পিছবে না। পিছবে না, ওয়েদার ভালো এখন। হ্যাঁ, বর্ষা তো বিদায় নেবে এখন, যেটা আমাদের আবহাওয়া দপ্তর জানাচ্ছে বর্ষা বিদায় নিচ্ছে, তাহলে আধা থেকে শুরু হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়নী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রেনপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নফজত সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।